ব্যাক টু আওয়ার চ্যানেল রিডিফাইন্ড লিভিং। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই সুন্দর রাখি স্পেশাল মেকআপ লুকটা, যেটা আমি ক্রিয়েট করেছি স্পেশালি রক্ষাবন্ধনের জন্য। তো এই লুকটা আমি এইভাবে করেছি, দেখো। তো এই লুকটা তোমাদের কিরকম লাগছে দেখতেই পাচ্ছ। তো আমি একটা সুন্দর ব্ল্যাক কালারের কুর্তি পরেছি, তার সাথে আমি পেয়ার করেছি এরকম সুন্দর একটা নেক পিস। এটা হলো রাজস্থানী নেক পিস, তার সাথে এরকম সুন্দর একটা চানবালি টাইপের একটা ইয়াররিংও আমি ক্যারি করেছি, আর ছোট্ট একটা বিন্দি আর গোল্ড লিপস্টিক। এইভাবে আমি আমার গ্লোয়িং একটা মেকআপ লুক আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওটাতে। তো পুরো ভিডিওটা দেখে নাও কিরকম করে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। আর তোমাদের যদি ভালো লাগে এই লুকটা, তাহলে তোমরাও রাখির দিন এইভাবে সুন্দর করে সেজে সবাইকে চমকে দিতে পারো। আমি স্টার্ট করে দিয়েছি ফেস ময়শ্চারাইজারের সাথে। ময়শ্চারাইজার আমাদের স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার যেহেতু ড্রাই স্কিন, তো আমি খুব ভালোভাবে ময়শ্চারাইজ করব। এটা ফেস শপের একটা ময়শ্চারাইজার। বেশ ভালো পরিমাণে আমি ময়শ্চারাইজারটা ইউজ করি। এটা স্কিনটাকে সফট করে আর মেকআপটাকে অনেক বেশি গ্লোই করে। আমার ক্ষেত্রে তো সেটাই। আমি ময়শ্চারাইজারটা ভালো করে ইউজ করে নেব। এরপরে যেটা আমি ইউজ করব সেটা একটা স্ট্রোব ক্রিম। এটা ম্যাকের একটা স্ট্রোব ক্রিম, যেটা আমার তো অনেক দিন ধরে আমি ইউজ করি। আমার জন্য তো খুবই এফেক্টিভ, আমার খুব ভালো লাগে এটা ইউজ করতে। খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো দেয় স্কিনের মধ্যে। আর যেহেতু এই ফাংশনটা দিনের বেলার ফাংশন, সারাদিন অনেক কাজও থাকবে, তো আমি খুব বেশি হেভি মেকআপ করবো না, একটু লাইটের মধ্যে রাখবো। ময়শ্চারাইজারটা ইউজ করার পরে 1 মিনিট মতো টাইম দিতে হবে ময়শ্চারাইজারটাকে অ্যাবজর্ব হতে স্কিনের মধ্যে। তো ততক্ষণ আমি একটা লিপ বাম ইউজ করে নিই। আমরা কোনো ম্যাট লিপস্টিক ইউজ করি তাহলে লিপটা ময়শ্চারাইজ হওয়াটাও খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য একটা লিপ বাম মাস্ট। যে কোনো লিপ বাম তোমরা ইউজ করতে পারো, কালার লিপ বামও ইউজ করতে পারো। আমি যেমন একটা ভ্যানিলা ফ্লেভারের একটা লিপ বাম ইউজ করছি। তো এরপরে আমি আইব্রোটাকে একটু করে নেব। মাঝে মাঝে না আমি এইদিকে তাকাবো, কারণ আমার মিররটা এইদিকে আছে, তো সেটা ইগনোর করো। মিরর দেখা ছাড়া ভালো করে মেকআপ করা যায় না। তো আমি এদিকে একটু তাকিয়ে আমি আইব্রোটা করে নিচ্ছি, এদিকে একটু তাকিয়ে। আমি একটা পেন্সিল আইব্রো ইউজ করছি। তোমরা চাইলে আইব্রো কোনো জেলও ইউজ করতে পারো, আদারওয়াইজ সব থেকে ইজি হলো আইশ্যাডো ব্ল্যাক আর ব্রাউন আইশ্যাডোকে মিক্স করে সেটা লাগিয়ে নেওয়াও যেতে পারে। একদম হালকা করে ইউজ করব। আমি একটা এলেকারের কনসিলার ইউজ করছি আইব্রোটার নিচটা ডিফাইন করব, তাহলে আইব্রোটা অনেক বেশি প্রমিনেন্ট লাগবে। দেখতে পাচ্ছ আমারও তো ডার্ক সার্কেলস নেই, তাই জন্য আমি কোনো কারেক্টার ইউজ করছি না। তোমাদের যদি মনে হয় যে তোমাদের ব্ল্যাক প্যাচেস আছে, ডার্ক সার্কেলস আছে, দেন তোমরা অরেঞ্জ কারেক্টার ইউজ করতে পারো। তারপরে তোমরা ফাউন্ডেশন ইউজ করবে। আমি ডাইরেক্টলি ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। একদমই কম ফাউন্ডেশন ইউজ করব, যেহেতু ডে ফাংশন আর অত বেশি মেকআপ দিনের বেলায় ভালো লাগে না, তাই জন্য জাস্ট একদম একদম অল্প 1 পাম্প আমি ইউজ করব। আর তার সাথেও আমি ইউজ করব এই যে স্ট্রোব ক্রিমটা আমি দেখিয়েছিলাম, সেটাই একদম অল্প একটুখানি মিক্স করে। আমি অলওয়েজ এইভাবে ফাউন্ডেশন ইউজ করি, কারণ আমার বললামই ড্রাই স্কিন, তো আমার এটা করলে অনেক সুবিধা। আর অনেক আমার গ্লোয়িং স্কিন বেশি ভালো লাগে, মেকআপ ড্রাই মেকআপ ভালো লাগে না, তাই জন্য আমি এইভাবে ইউজ করছি। এরকম ট্যাপ ট্যাপ করে সারা মুখে এরকম ভাবে লাগিয়ে নেব। একটু বেশি হয়ে গেছে, তো আমি একটু গলাতেও দিয়ে দিচ্ছি।
নর্মালি এতটা আমার লাগে না। ফুল ফেসে এইভাবে অ্যাপ্লাই করে নেবো। আর আমি অ্যাপ্লাই করবার জন্য এরকম ড্যাম্প বিউটি ব্লেন্ডার ইউজ করছি। এটা প্যাকের একটা বিউটি ব্লেন্ডার, খুব ভালো, তোমরা কেউ চাইলে এটা দিতেই পারো। এবার আমি একটা কনসিলার ইউজ করব, এটা এলএ গার্লের প্রো কনসিলার, আন্ডার আইটাকে ব্রাইটেন করবার জন্য। একদম অল্প দেব, বেশি প্রোডাক্ট আমি ইউজ করছি না, একদমই মানে জাস্ট হালকা। হ্যাঁ, রক্ষাবন্ধন খুবই স্পেশাল একটা দিন। যাদের ভাই আছে, আমার ভাই নেই, আমার কাছেও এটা খুব স্পেশাল, কারণ আমি আমার বোনকে ছোট্টবেলা থেকে আমি আমার বোনকে রাখি পরাই, আমার বোন আমাকে রাখি পরায়। তো তোমাদের কাদের কাদের এই দিনটা বাড়িতে ভালো করে সেলিব্রেট করো তোমরা, সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে শুনলে। কনসিলারটাকেও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি আরেকটু কনসিলার ইউজ করব, সেটা আরেকটু লাইট কনসিলার, যেটা আন্ডার আইটাকে ব্রাইট করবে। আর এরকম অল্প একটু নোজেও দেব, ফোরহেডেও দেব। রক্ষাবন্ধন নিয়ে তোমাদের কি মতামত? রক্ষাবন্ধনটা তো আমার মনে হয় সারা বছর বোনেরা ওয়েট করে থাকে কবে তার দাদাদেরকে রাখি পরাবে, দাদা ভাই ছোটরা আছে তাদেরকে রাখি পরাবে, আর দাদারা ওয়েট করে থাকে বোনদের হাতে রাখি পরবার জন্য। আর যারা ছেলে বন্ধুরা আছো তারা তোমাদের বোনদেরকে কি কি গিফট দিচ্ছ ওটা আমার সাথে শেয়ার করো, আমার ভালো লাগবে। আর কিরকম করে এনজয় করছো সেটাও যদি কমেন্টে জানাও, আমার আরো বেশি ভালো লাগবে। বেসিক্যালি রক্ষাবন্ধনটা সবার কাছের মতো আমার কাছেও স্পেশাল, কিন্তু আমরা দুই বোন, আমার ভাই নেই, তো আমরা রক্ষাবন্ধনটাকে আমরা আমাদের মতো করে সেলিব্রেট করি। বোন আমাকে রাখি পরিয়ে দেয়, আমি আমার বোনকে রাখি পরিয়ে দিই, খাওয়া দাওয়া যেরকম হয় খুব এনজয় করি। দেখো আন্ডার আইটা কতটা বেশি ব্রাইট হয়ে গেছে। এবার আমি পাউডার দিয়ে এটা সেট করে দিচ্ছি। এবার আমি প্রথমে আই মেকআপটা করে নিই। আই মেকআপটা আমি একদম সিম্পল রাখবো। প্রথমে একটা কনসিলার দিয়ে আইলিডটাকে ভালো করে কনসিল করে নেব। আমি বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি, তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো। আমি মাঝে মাঝে ব্রাশও ইউজ করি, আজকে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ইউজ করছি। ডান। এবার যে পাউডার ব্রাশটা ছিল সেটাও একটুখানি গুলিয়ে নেব, যাতে কনসিলারটা জমে জমে না যায়, ক্রিজ না পড়ে যায়। ডান। এবার আইশ্যাডোটা করে নেব। তো আইশ্যাডো করবার জন্য আমি হুডা বিউটির রোজ গোল্ড প্যালেটটা ইউজ করছি। এটা আমার সব থেকে প্রিয় একটা প্যালেট, কারণ এটার কালার্স গুলো খুব ব্রাইট কালার্স আছে, বিশেষ করে গোল্ডেন কালার গুলো খুব ভালো লাগে আমার। তো আমি এটা থেকে ইউজ করছি। তো আমি ভাবছি আজকে গ্লিটার ইউজ করব না, একদম সিম্পল রাখবো, দেখি কি করতে পারি। ফেললাম, কারণ গ্লিটার ইউজ না করলে আমার মনে হয় যেন ফেস্টিভ লুকস আসে না। তো অল্প, একদম অল্প হালকা গ্লিটার একদম। ব্রোঞ্জার ইউজ করে নেব একটু শেপ দেওয়ার জন্য ফেসকে।
একটা ব্লাশ, পিচি টাইপের একটা কালার, এবার ইউজ করব হাইলাইটার, যেটা সব থেকে ভালো পার্ট মেকআপের। এটা ম্যাকের একটা হাইলাইটার, এটার নাম সফট অ্যান্ড জেন্টাল। ভীষণ সুন্দর একটা হাইলাইটার, যেটা সব ইউটিউবারদের ফেভারিট একটা হাইলাইটার। আমি এটা ইউজ করে নিচ্ছি। নোজটাকে একটু শেপ দেব। সেম ম্যাকের এই ব্রোঞ্জারটা দিয়ে, এই ব্রোঞ্জারটা আমি বললামই, তোমরা ব্রঞ্জারের জায়গায় নর্মাল যে আই শ্যাডো আছে, ব্রাউন আই শ্যাডো দিয়ে, ওটা দিয়েও এই কন্ট্রোল গুলো করতে পারো। এমন না যে এত মেকআপ কিনতে হবে। এই লুকটা তোমরা অনেক কম মেকআপেও ক্রিয়েট করতে পারো। ফেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, দেখো। তো এবার আমি আই মেকআপে যাই। তো আমি আইলাইনার ইউজ করব। আইলাইনার আমার খুব ফেভারিট। আমি কাজল আইলাইনার খুব ইউজ করি। মানে মুখে কোনো মেকআপ আমার দরকার নেই, বাট কাজল চাই, না হলে আইলাইনার, এই দুটোর মধ্যে মানে একটা আমাকে দিতেই হবে। মানে এটা আমার খুব প্রিয়। আমি একদম হালকা করেই আইলাইনারটা ইউজ করব। এটা সুগারের আইলাইনার, ভীষণ ভালো এই আইলাইনারটা। তোমরা যারা একদম ব্ল্যাক, জেড ব্ল্যাক আইলাইনার খুঁজছো, তোমরা সুগারের এই আইলাইনারটা ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো। এটা ডাবল ম্যাট আইলাইনার সুগারের। আমি আইলাইনারটা এইদিকে তাকিয়ে পড়ছি না। এটা ভলিউম লেস প্যারাডাইস মাস্কারা, লরিয়ালের না মেবলিনের। এটা আই থিঙ্ক কিসের, এটা কাজলের নাম একদমই উঠে গেছে। আই থিঙ্ক এটা রিলায়েন্স থেকে আমার কেনা একটা কাজল, কিন্তু খুব ডার্ক, ভালো কাজলটা। তোমরা রিলায়েন্সে গিয়ে ট্রাই করতে পারো, মনে হয় এটা পেয়ে যাবে। আমি লিপসে আরেকটু ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, লিপ বাম ইউজ করে নিচ্ছি। ড্রাই হয়ে যাচ্ছে। ম্যাকের একটা লিপ লাইনার ইউজ করছি। কেউ চাইলে এই লিপ কালারটাই, মানে লিপ লাইনারটাই শুধু ইউজ করতে পারো। দেখো কি সুন্দর কালারটা লিপস্টিক হিসাবে। আমি মাঝে মাঝে এটা ইউজ করি লিপস্টিক হিসাবে, আমার তো খুব ভালো লাগে এটা ইউজ করতে, লিপস্টিক হিসেবে ইউজ করি। আর আজকে আমি একটা সুগারের একটা মিনি লিপস্টিক ইউজ করছি। এটা খুব ভালো কালারটা। তো তোমরা চাইলে, যেহেতু আমি একটু ব্রাইট আই বানিয়েছি, তো তোমরা নিউড লিপস্টিক ইউজ করতে পারো। আমাকে নিউড লিপস্টিক শুট করে না, আমার ভালো লাগে না ঠিক আমার মুখে, তাই জন্য আমি একটা ব্রাইট লিপস্টিক ইউজ করছি। এই লিপস্টিকটা শেডটা এরকম। তোমরা এটা যারা পছন্দ করছো সেটা দেখতে পারো ট্রাই করে। তো দেখে নাও ফুল লুকটা আমাকে কিরকম লাগছে। আমি আসছি 1 মিনিটে।
ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমাদের একটু হেল্প হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও, আর বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারো।